আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে মাজিদে বলেছেন, তারা আপনাকে মহিলাদের মাসিক সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন উহা অসুচি। সুতরাং মাসিকের সময় তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটে যেও না। এটি আছে সূরা বাকারা আয়াত নম্বর 222। সুপ্রিয় দর্শকবৃন্দ, রজস্রাবের সময় স্ত্রীর নিকট গমন করা ইসলামী বিধানে কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি আধুনিক বিজ্ঞানও রজস্রাবের সময় সহবাস করতে বারণ করেছে। বিজ্ঞান কেন নিষিদ্ধ করেছে এ বিষয়ে বিস্তারিত সামনে বলছি। কুরআন হাদিসে যে কয়টা গুনাহের বিষয়ে উল্লেখিত হয়েছে তার মধ্যে এই গুনাহটাকে আকবরুল কাবাইর বা সবচেয়ে বড় গুনাহের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কেননা এই গৃহীত কাজ একদিকে যেমন বিকৃত মানসিকতার পরিচয় বহন করে, অপরদিকে এই বিকৃত কাজ সম্পন্নকারীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে থাকেন। আর এই কারণে কুরআন এবং হাদিসে এই কাজটিকে নিষিদ্ধ করা সহ এর জন্য ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এতদ সত্ত্বেও বর্তমান সমাজে এমন অনেক মুসলিম যুবক রয়েছেন যারা আনন্দচিত্তে স্ত্রীদের সাথে এই গৃহীত কাজ করতে পছন্দ করেন। অথচ বুখারী হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বা যাহারা স্ত্রীর রজস্রাব অবস্থায় এবং তাদের পশ্চাৎপথে মিলিত হয় তারা মুহাম্মাদের উপর অবতীর্ণ কুরআনকে যেন অস্বীকার করিল। নাউজুবিল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে যে মাসিক অবস্থায় মেয়েদের জরায়ু থেকে যে স্রাব আসে তাতে রয়েছে বিষাক্ত কিছু যৌগ। তাই এই সময় স্ত্রীর সাথে সহবাস করলে পুরুষদের সিফিলিস, গোনোরিয়া, লিঙ্গ ছোট হয়ে যাওয়া, লিঙ্গ বিকৃতি সহ নানান রোগ হতে পারে। চিকিৎসা বিজ্ঞান আরও বলছে, মাসিকের সময় মহিলাদের জরায়ু এবং যোনিতে অম্লভাব থাকে না বিধায় তাই এটি খুব সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। কাজেই এই অবস্থায় সহবাসরত অবস্থায় এবং পরবর্তীতে প্রচণ্ড ব্যথা হতে পারে, এমনকি রক্তপাত তুলনামূলকভাবে বেশি হতে পারে। পাশাপাশি সাইকোলজিক্যাল সমস্যা যেমন উভয়ের সহবাসের ক্ষেত্রে মানসিক অরুচি সৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পুরুষ ও নারীর যৌনাঙ্গে কোনো রোগ থেকে থাকলে এই সময় অতি দ্রুত দুজনের দেহে তা ছড়িয়ে যেতে পারে। এক্ষেত্রে অনেকেই আপনাকে ভুলভাল বৈজ্ঞানিক তথ্য দেখিয়ে রজস্রাব অবস্থায় সহবাসকে উপকারী হিসেবে প্রমাণের অপচেষ্টা করতে পারে। তবে সেগুলো বিজ্ঞান মহলে সর্বসম্মতিক্রমে সঠিক নয়, বরং সেগুলো মিথ্যাচার ছাড়া কিছুই নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। আল্লাহ পাক কিয়ামতের দিন এমন গৃহীত কাজ যারা করে থাকেন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আর আল্লাহ তাআলা যদি রহমতের দৃষ্টিতে না তাকান তাহলে আমাদের বাঁচার কোনো চান্স থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে মাজিদে বলেছেন, যে বা যাহারা আল্লাহ এবং তার রাসূলের কথার বিরুদ্ধাচরণ করে তাদের জন্য রয়েছে পার্থিব জীবনে লাঞ্ছনা এবং পরকালে জীবনে ভয়াবহ আযাব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এমন বিকৃত যৌনাচার থেকে হেফাজত করুন, আমিন ইয়া রব্বুল আলামিন। প্রিয় বন্ধুগণ, পরিশেষে একটি কথাই বলবো, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।